আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা এক্সেলে ফরম্যাট বা টেবিল তৈরি করতে পারি। গত ক্লাসে আমরা শিখেছিলাম এক্সেলের সামের দুটি ম্যাজিক ট্রিক্স। যদি ক্লাসটি মিস করে থাকেন তবে দেখে আসতে পারেন। তো আজকে আমরা শিখব যে কিভাবে আমরা এক্সেল শিটে টেবিল বা ফরম্যাট তৈরি করতে পারি। তো তার জন্য আপনাদেরকে পুরো ক্লাসটি ধৈর্য ধরে দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করবেন না। আমি খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি যে শিটটা এখন দেখতে পাচ্ছেন সেম এই শিটটা তৈরি করে আপনাদের দেখাবো যে আমরা কিভাবে এই এক্সেল শিটে এরকমভাবে টেবিল বা ফরম্যাট তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো তার জন্য আমি প্রথমে একটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নেব এবং আগের যে টেবিলটাতে লেখাগুলো ছিল হুবহু সেগুলো আমি টাইপ করে নিব। তো লেখাগুলো আমি টাইপ করে নিচ্ছি। তো আমার লেখাগুলো টাইপ করা হয়ে গেলে আমাদের সামনে কিন্তু এরকম দেখাবে। আমি সকল প্রকার লেখাগুলো এখানে টাইপ করে নিয়েছি। তো এখন আমরা কিভাবে আমাদের আগের ফরম্যাটের মতো ফরম্যাট বা কলামগুলো বা ডিজাইন করতে পারি সেটা দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না যে কিভাবে আমি ফরম্যাটটি তৈরি করলাম, বা আপনি শিখতে পারবেন না যে আমি কিভাবে ফরম্যাটটি তৈরি করব। তো এখন আমাদের আগের যে শিটে ছিল উপরে পুরোপুরি যে আমাদের মহসিন মিলস লিমিটেড এবং যে ঠিকানাটা এবং ম্যান পাওয়ার লিস্টটা কিন্তু আমাদের সব মাঝামাঝি ছিল। আমি একবার দেখে নিচ্ছি। আমাদের কিন্তু এটা পুরো উপরের 3টা লাইন একদম মাঝামাঝি ছিল। তো তার জন্য আমরা কি করব, আগে শিটে চলে আসব। তো আগে শিটে চলে আসার পরে আমি যতটুকু টাইপ করেছি ততটুকু সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমাদের যে এখানে বর্ডার আছে বর্ডার অপশনে গিয়ে আমরা ক্লিক করে অল বর্ডার দিয়ে দিব। তো আমি বর্ডারটা এখন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমাদের মোটামুটি কিন্তু একটু দেখাচ্ছে যে হ্যাঁ এটা আমাদের একটা ফরম্যাট বা টেবিল হতে যাচ্ছে। তো আমরা এখন লেখাগুলো কিন্তু এলোমেলোভাবে হয়ে আছে এবং এখানে যে আমাদের লেখার সাইজের জন্য যে অপশনগুলো আছে বা যে টুলসগুলো আছে যেমন সেন্টার, মিডিল, তো আমরা এখান থেকে মিডিল এবং সেন্টার বরাবর সিলেক্ট করে দিব, যেটা যেন এই লেখাগুলো আমাদের মাঝামাঝি থাকে। দেন এখন আমাদের হচ্ছে মহসিন মিলস লিমিটেডটা এবং নিচের আরও দুটো যে লাইন আছে সেটা আমরা মার্জ করে দিব। তো মার্জ করার জন্য প্রথমে আমাদের পুরো ঘরটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা চলে যাব উপরে মার্জ টুলসে গিয়ে একটা ক্লিক করে দিব। তো এটা ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু লেখাটা মাঝামাঝি চলে আসবে। তো গত ক্লাসে এই টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। তো এখন দেখেন আমাদের কিন্তু মহসিন মিলস লিমিটেডটা মাঝামাঝি চলে আসছে। তো পরপর আমরা পরে দুটো লাইনও মার্জ করে দিব। মার্জ করে দিয়ে মাঝামাঝি চলে আসব। আমাদের কিন্তু উপরের কাজটা শেষ। দেন এখন আমরা চলে আসব এই সিরিয়ালের কাজটায়। তো এখান থেকে সিরিয়ালের ঘরটা অনেক বড় হয়ে গেছে। এটা ছোট বড় করবেন কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একদম উপরে ক্লিক করার পরে এই যে আপনার মাঝামাঝি যখন মাউসের কার্সারটা রাখবেন তখন কিন্তু প্লাস হচ্ছে না। যখনই আপনি পাশাপাশি অথবা ঘরের শেষে দাগের কাছে নিয়ে আসছেন তখন কিন্তু আপনার মাউসটা প্লাস হয়ে যাচ্ছে। তো এই প্লাসটা হওয়ার সাথে সাথে আপনি এখান থেকে টেনে ধরে ইচ্ছা মতো কিন্তু আপনার সাইজটা বাড়িয়ে নিতে পারবেন। তো এখন আসি এই নিচের লাইনটায়, এবং এইখানে কিন্তু একটু ঝামেলা আছে যে আমাদের মাঝখানে কিন্তু ইউনিটের দুটো ঘর নিয়েছে একা একা। তো এটা আমরা প্রথমে ঠিক করে দিচ্ছি। তো এখান থেকে আমরা নর্মালি আগের মধ্যে মার্জ করে দিব।
মার্জ করার পরে এই ঘরগুলো এখন কি করব, এই ঘরগুলো আমরা কলাম বরাবর সিলেক্ট করে এই ঘরগুলো মার্জ করে দিব। তো আমি মার্জ করে দিচ্ছি। মার্জ করার সাথে সাথে কিন্তু দুটো ঘর মিলে আমাদের একটা দেখাচ্ছে, বা দুটো র মিলে আমাদের একটা দেখাচ্ছে। এভাবে সবগুলো র সিলেক্ট করে মার্জ করে দিব, যেন আমাদের মাঝখানে কোনো র না দেখায়। তো এখন হচ্ছে আমাদের কালারের বিষয়টা। তো আমরা এখন আমাদের মোটামুটি টেবিলটা তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ফন্টের সাইজ, ফন্ট বোল্ড করবেন কি চিকন রাখবেন, সেটা কিন্তু আপনার মন মতো দিতে পারবেন। এখন এখানে যে ফিল কালারটা আছে, এই ফিল কালারে ক্লিক করে আপনার পছন্দসই আপনি কালার ইউজ করতে পারবেন। তো আমি একটা কালার দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার দিয়ে দিবেন। দেন আমি বর্ডারের এটাতেও একটা কালার দিয়ে দিচ্ছি। তো আমি কয়েকটা কালার দিয়ে দিলাম। তো আমাদের এইখানেও কিন্তু আগের ফরম্যাটে কালার করা ছিল। তো এখানে আমরা কালার দিয়ে দেবো একটা, যেন একটু দেখতে আকর্ষণীয় হয়। তো এখান থেকে আমাদের চয়েস মতো কালারটা দিয়ে দিব। তো এখন আমি এই ঘরগুলো একটু বড় করে দিব, যেন দেখতে একটু ভালো দেখায়। তো সিরিয়ালের ঘরটা এত বড় দরকার নেই, তো আইডি নাম্বারের ঘরটা বড় করে দিলাম। বড় করার পরে এখান থেকে আপনি চাইলে আপনার এই ফন্টের লেখাগুলো কিন্তু পরিবর্তন করতে পারবেন। যেমন ফন্টগুলো সিলেক্ট করে উপরে বোল্ড অপশনে গিয়ে এটা কিন্তু বোল্ড করা যাচ্ছে। দেখুন আমি বোল্ড করে দিচ্ছি। তো এই বোল্ডটা কিন্তু আপনি চাইলে আরেকভাবে করতে পারেন। পুরো ফন্টগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করে দিবেন। কিবোর্ড থেকে যখন কন্ট্রোল বি প্রেস করবেন, লেখাগুলো কিন্তু অটোমেটিক্যালিভাবে বোল্ড হয়ে যাবে। তো এখন আমরা চাইলে আমাদের নিচের লেখাগুলো ছোট বড় এবং যে কলামগুলো অথবা রগুলো আছে সেগুলোর ইচ্ছে মতো আমরা টেনে বড় করে দিতে পারবো। তো নিচের লেখাগুলো যদি ছোট বড় করতে চান, আগে লেখাগুলো সিলেক্ট করবেন, দেন উপরে আমাদের ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজে ক্লিক করে আমরা লেখাগুলোর সাইজ চেঞ্জ করে নিতে পারবো। তো আর একটা অপশন এখানে আমাদের, যদি আমরা উপরের লেখার স্টাইলগুলো চেঞ্জ করতে চাই, ফন্টের স্টাইল, এখানে আমাদের উপরে ফন্ট অপশন আছে, এখানে ক্লিক করার পরে আমরা নিচের দিকে কিন্তু অ্যাভেলেবেল ফন্ট স্টাইল পাবো। তো আমি একটা ফন্ট সিলেক্ট করে দেখাচ্ছি। চলে যাচ্ছে ফন্টে। তো আমি এই ফন্টে সিলেক্ট করব। দেখেন আমাদের কিন্তু এখন মোটামুটি অনেক স্মার্ট দেখাচ্ছে। বোল্ডটা ছাড়িয়ে দিলে আরও ভালো দেখাচ্ছে। তো এখান থেকে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো যে ফন্টটা আপনার ভালো লাগে অথবা যে ফন্টটা আপনার টেবিল বা ফরম্যাটের সাথে যায়, সে ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।